পরিচিত লোকরে বলছে আপনি হুজুর কই, হুজুরে খুঁজে বাইর করেন এখন, আমার হুজুরের দরকার। স্যারে মানে বসে ফোন দিছে, এডিসি স্যার, পুলিশের এডিসি। এরপরে উনি ওই ইনচার্জ আমার কাছে আসছে দুপুরবেলা। আমি দেখলাম বেচারা ওই স্যারের সাথে যে কথা বলতেছে, জি স্যার, জি জি স্যার, জি জি স্যার, জি হুজুরকে পাইছি স্যার, পাইছি স্যার, জি জি স্যার, জি স্যার, আপনি কথা বলেন স্যার, স্যার আমি বলছি স্যার, স্যার মানে আমি বললাম আরে ভাই আপনি থামেন, আমি আমারে বলতে দেন, আমি শুনি, স্যারের লগে আমি কথা বলি। দেখলাম উনি জি স্যার কইতে কইতে ওনার জান শেষ। অথচ ওইটা উনি এখন এই মুহূর্তে ওইটা উনি ওনার রেঞ্জের না, উনি তো হইলো ওই আরেক জেলার, উনি হলো এই জেলা। ওনার হুঁশ নাই, সুজা হুঁশ নাই। নিজের ফাড়ি তুইয়া ইনচার্জ আইসা পড়ছে আমার খুঁজা বাইর করছে যে স্যারে কইছে হুজুরি টয় বাইর করতে। যাই হোক, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে, তার চাইতে বড় মালিক আর কে হতে পারে? তার চাইতে আমার বেশি প্রয়োজন আর কার কাছে? তিনি ছাড়া আমার প্রয়োজন পূরণ করার আছে কি? আমার এক সেকেন্ডের একটা নিঃশ্বাস পৃথিবীতে আর দিতে পারবে কি? আমার এক সেকেন্ড বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া দেবে কি? কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। তানভী রহমতুল্লাহ আলাইহি দোয়ার মধ্যে আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি ছাড়া আমাকে খবর নেই কি? আপনি ছাড়া আমাদের কথা জিজ্ঞেস করে কে? আমাদের আছে কি? আর এমনি তো বাস্তব কথা হলো ছেলেরা, বাবা প্রিয় ভাই মনে রাখো ভাই, আমি সারাটা বছর বলছি, সারাটা বছর বলেছি, বাস্তবিক অর্থে এই পৃথিবীর একটা বেঈমান, একটা কাফের, একটা মুশরিক, এই ইউরোপের কোন বেঈমান গোটা পৃথিবীর মধ্যে মুশরিকদের যত সংগঠন আছে একেবারে জাতিসংঘ থেকে শুরু করে নিচ পর্যন্ত, খোদার কসম একটা বেঈমান এক সেকেন্ডের জন্য কলিজা দিয়া দিল দিয়ে আমাদের মুসলমানের ইমানদারের কোনো কল্যাণ কামনা করে না। যা বলে এগুলো ফাঁকা বলি, এগুলো হলো মৌখিক বলি, এগুলো হলো ফাঁকা সান্ত্বনা। মানবাধিকারের নামে, হিউম্যানিটির নামে ধোকা ধোকা ধোকা। নয়তো আজকে প্রায় 78 বছর 77 বছরের মতো ফিলিস্তিন সমস্যা, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত আজকে 78 বছরের মতো, জানেন? আজকে 1.5 বছর, আজকে 2 বছর। আজকে প্রায় 78-77 বছরের মতো ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত। একটি ছোট্ট এরিয়া ফিলিস্তিন, এই সামান্যটুকু জায়গার অল্প কিছু মানুষের সমস্যার সমাধান করতে 78 বছর লাগে। কি মনে হয় জনগোষ্ঠী এই যারা মুসলমানদেরকে এইভাবে মারতেছে, ওদের মূল জনগোষ্ঠী 1 কোটি না, 92 থেকে 97 লাখ মূল সারা দেশের জনসংখ্যা। তাদের সর্বমোট জনসংখ্যা হলো তাদের 1 কোটির নিচে। আমাদের ঢাকা শহরের এক কোণাতে বইয়া থাকে 1 কোটি মানুষ। আমরা ঢাকা শহরের সাদাবাদ যাত্রা বাড়িতে দাঁড়াইলে দেখা যায় মানুষ আর মানুষ। তাইলে 1 কোটি না, কিন্তু এই মানুষগুলোকে কেউ বুঝাইতে পারতেছে না যে এইভাবে একটি সভ্য পৃথিবীতে, আজকের এই পৃথিবীতে, আধুনিক এই পৃথিবীতে, যেখানে প্রতিনিয়ত মানবতার জয়গান গায় মানুষ, ভদ্রতার, শালীনতার কত কথা বলে, এই সময়ে এই পৃথিবীতে এখন আর আইয়ামে জাহিলিয়াত না, অন্ধকার যুগ না, এত আধুনিকতার এই যুগে আইসাও এইভাবে একটি অঞ্চলের মানুষকে এভাবে নির্মম নির্যাতন, যে দিনের পর দিন যারা একটা রুটি খুঁজে পায় না, একবেলা পেট ভরে কোনোদিন খাবার খাইতে পারে না, এটা কল্পনা করা যায়? পত্রিকা আসছে বেটা, গাজার একটা ছেলে 12 কিলোমিটার এতিম বাচ্চা পায়ে হাঁটা গেছে একটা রুটির জন্য। 12 কিলোমিটার পায়ে হাঁটা যখন একটা রুটি নিচে হাতে, এই সময়ে তাদের
এই বেঈমানদের বুলেটের আঘাতে এতিম সন্তান বুকটা ঝাঁঝরা হয়ে গেছে, রুটি হাতেই সেই শহীদ হয়ে গেছে, রুটিটা আর খাইতে পারে। তাইলে আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই। আমাদের সফলতা, আমাদের সুখ, আমাদের নিরাপত্তা ভাইয়া আল্লাহর হাতে। আর আল্লাহর অব্যাহত নাফরমানি, ধারাবাহিক পাপ একদিন সুখ কেড়ে নিবে। মনে রাখো ছেলেরা, তোমাকে দাদা হয়তো কবরে যাবো না, তুমি মনে করো না তোমার দাদায় কষ্ট পাইবো তোমার কারণে। কারণ তোমার দাদার যে বয়স, তোমার বাপের যে বয়স, তারা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমার এই অসভ্যতা, তোমাদের এই 14, 16, 18, 20, 22 বছরের ছেলেরা তোমরা যা করতেছ, এর খেসারত, এর প্রায়শ্চিত্ত তোমরা দুনিয়ায় দিতে হবে। মনে রাখো, মনে রাখো বাপ, আমি তার একদিন বলি না, 1000 বার বলছি। এত অল্প বয়সে, 18 বছর মাত্র বয়স, এত অল্প বয়সে এত নারী দেখে ফেললা, এত কম বয়সে এত ছবি দেখে ফেললা, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা। হায় জানোয়ার, বাকি জীবন কি করবে? এমন সুন্দর 18 বছর বয়সেও এত বড় সাহস যে বছরে 6 মাস 1 বছর, কোনদিন হয়তো একটা বছর চলে গেছে, কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, এত কম বয়সে এত সাহসী হয়ে গেলা। আল্লাহরে কিছুই মনে করো না? হ্যাঁ, কি ভাবতেছ এইভাবে সুখে আর রঙের গুড্ডি উড়বে? হ্যাঁ, পৃথিবীতে শুধু মুসলমানদের মধ্যে ফিলিস্তিন শুধু অপরাধ করছে এই জন্য রক্তাক্ত নাকি? কথা বলে না? আর আমরা সব জুনায়েদ বাগদাদি নাকি? আমরা সব আব্দুল কাদের জিলানী নাকি? তাইলে তাইলে একবার কায়থুইয়া পড়লে, আল্লাহ যদি একবার নিরাপত্তার চাদর সরায় ফেলে, আল্লাহ তাআলা যদি একবার শাস্তির ফয়সালা দিয়ে ফেলে ভাইয়া, হয়তো আরেকবার ঘুরে দাঁড়াইতে 100 বছরও আর দাঁড়ানো যাবে। এটা মনে রাখতে হবে। আল্লাহ যেন বলতেছে, বান্দা আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি। কিন্তু আল্লাহ যদি বলে ফেলে, বান্দা ঠিক আছে এবার শাস্তি দেব, তখন কি করবে? আল্লাহকে ফিরাবে কি? বলেন, আল্লাহকে ফিরাবে কি? আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করে নেন। বুঝতে শিখো ভাই, আলাদা আলাদা ভাইব, তোমারটা তুমি ভাইব, তোমার জন্য তুমি ভালো। সমবয়সী বন্ধু ভালো হতে দেন। সমবয়সী বন্ধু বেশিরভাগ অসৎ হয়, ওরা তোমারে ভালো হইতে দিবে না। ও তোমারে বারবার নারী দেখাবে, উলঙ্গ কথা বলবে, নষ্ট ভ্রষ্ট কথা বলবে, অসভ্য, জিনা, ব্যভিচার, নিকৃষ্ট, জুয়ার আড্ডা কোথায়, মদের আড্ডা কোথায়, নারীর আড্ডা কোথায়, ও তোমারে বলে দিবে। টাকা নাই, আমার থেকে নে দোস্ত। এমবি নাই তোর মোবাইলে, আমার থেকে নে, আমার থেকে, আমার থেকে। আমার মাদ্রাসা যেখানে, তার পাশের এক গ্রামে এই গত 2-3 বছর আগে একবার 3 গ্রামে মারামারি হয়েছিল, একবার বিশাল মারামারি। শুধু এই কথা নিয়ে আছে, বলতেও লজ্জা। মানে এক ছেলে এসএসসি বয়সী মানের, ওই ছেলে আরেক ছেলেরে বলছে যে, দোস্ত তোর তো 3 জনের লগে লাইন, আমার একটা দেশ না। এই কথাইটা নিয়ে এই শুধু এই এক বাক্য নিয়ে ঝগড়া লাগতে লাগতে হসপিটালে গেছে বহুজন, এবং 3 গ্রামে মারামারি হয়েছে, বিশাল মারামারি। শয়তান এভাবে ঝগড়া লাগাই দিয়েছে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুমি আমার, তোমারে বান্দা আমি বলি, আর কেউ না শুনুক আমি আল্লাহর কথা, তুমি তো আমার ঈমানদার বান্দা। তোমাকে বলছি, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই শয়তানের রাস্তা
অনুসরণ করো না। তাফসীরের মধ্যে আছে প্রত্যেক গুনাহ শয়তানের রাস্তা, প্রতিটা গুনাহ, প্রতিটা ছোট বড় গুনাহ শয়তানের রাস্তা। যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই কি গুনাহ। গুনাহ লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা অনুসরণ করো না, মানে গুনার রাস্তায় যেও না বান্দা, পাপের রাস্তায় যেও না বান্দা, আমার রাস্তা ছেড়ো না বান্দা। কোরআনে আল্লাহ বলছে আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, আল্লাহ বলছে বান্দা শুনো, এই কোরআন এইটাই আমার সিরাতে মুস্তাকিম, এটাকেই ধরো, ফাত্তাবিউহু, একেই গ্রহণ করো, একে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর কোন পথে যেও না, ভিন্ন পথে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে আমি আল্লাহর রাস্তা থেকে ভিন্ন পথে গেলে তোমারে ছিন্ন ভিন্ন করে দেব। যেও না। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলে এটা আমি ওসিয়ত করলাম। মৃত্যু পথযাত্রী, শেষ অবস্থায় মুমূর্ষ ব্যক্তি যেরকম বলে যে ফুত, জীবনে আমার কত কথা তোরে বলছি রে বাপ, শুনছত বা শুনস নাই, আজকে বাপ আমার মরার পূর্বে আমি শেষবারের মতো তোকে ওসিয়ত করে গেলাম। এই কথার যেমন গুরুত্ব, আল্লাহ বলছে এটা আমি আল্লাহর ওসিয়ত, আমার ওসিয়ত। আল্লাহ বলছে এখানে আল্লাহ তাআলা এটা বললেন যে আমার বান্দা গুনার রাস্তায় যেও না, শয়তানের রাস্তায় যেও না। নবীজি বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, প্রত্যেকটা গুনাহ শেষ পর্যন্ত জাহান্নামের দিকে নিয়ে যায় যদি ফিরে না আসে, যদি তওবা না করে। প্রিয় যুবক ভাই, প্রিয় বয়স্ক বাবা, আমার সবাইকে বলি, আমাকেও বলি, প্রতিটা সুদের শেষ ঠিকানা জাহান্নাম, প্রতিটা ঘুষের শেষ ঠিকানা জাহান্নাম। নারীর ছবি, ভিন নারীর এই নাটক, সিনেমার নর্তকীর ছবির আখের গন্তব্য জাহান্নাম, জাহান্নাম। প্রতিটা উলঙ্গতা, বেহায়াপনার শেষ ঠিকানা জাহান্নাম। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেপরদা, বেহায়া, এর শেষ ঠিকানা জাহান্নাম, শেষ ঠিকানা জাহান্নাম। বারবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলছে বন্ধু, আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে তাদের চোখ নামিয়ে রাখে, এবং তারা যেন হারাম কাজ থেকে, জিনা ব্যভিচার থেকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ বলে যালিকা আযকা লাহুম, এটা যদি তারা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই কাজ তাদের অন্তরকে শতভাগ পবিত্র করে দিবে। আযকা, নারীর থেকে চোখ ফিরাইবা, লজ্জাস্থান হেফাজত করবা, খোদার কসম আল্লাহর ওয়াদা, সে হয়ে যাবে তাজকিয়াওয়ালা, সে হয়ে যাবে আধ্যাত্মিক সাধক, সে হয়ে যাবে আল্লাহওয়ালা, সে হয়ে যাবে মুত্তাকি। আল্লাহ বলেন আমি তার দিল 100 পবিত্র করে দেব। আযকা মানে ইসমে তাফযীল, পূর্ণ পবিত্র করে দেব, পূর্ণ। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, আমার কোন বান্দা যদি আমার ভালোবাসায় ভিন নারী দেখা থেকে চোখ নামিয়ে রাখে, মোবাইলে হোক, বাস্তবে হোক, টেলিভিশনে হোক, নাটকে হোক, সিনেমায় হোক, রোডে হোক, আল্লাহ তাআলা বলছেন বান্দা যদি আমার ভয়ে, আমার ভালোবাসায় চোখ নামিয়ে রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ আমি তার অন্তরে ঈমানের স্বাদ, মজা দিয়ে দেব। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ তাআলা এখানে এটা বলছেন। তাহলে ভাইয়া এই বক্তব্যের মূল কথা এটাই, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা ধরো না। কোন বাবা হারাম দিয়া আরো কিস্তি নিল, চাচা অভাব যাবে না চাচা। কোন সুদখোরের অভাব শেষ হয় না রে বাপ, কোন কিস্তিখোরের অভাব। ৬,০০০ টাকার কিস্তি, আমার ঘনিষ্ঠ লোকে আমার কাঁদতে কাঁদতে বলছে, কয় যে হুজুর ৬,০০০ টাকার কিস্তি বাড়তে বাড়তে দিতে পারছি না করতে করতে ৪ লক্ষ টাকা হয়ে গেছে। এখন আর আপন ভাই বাড়ি ছাড়া, ঘর ছাড়া, কার মা অসুস্থ কিন্তু দেখতে আসতে, ও ৬,০০০ টাকার কিস্তি,
কোনো কিস্তিখোর এই জন্য অভাব পূরণ করতে পারে না। কোন সুদখোর, হারামখোর, কোন মিথ্যাবাদী, হারাম উপার্জনকারী তার অভাব শেষ করতে পারে না। অভাব যায় না, তার দিলও শান্ত হয় না, অভাবও যায়। কলজাটার মধ্যে সারাক্ষণ জ্বালাফোড়া, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এতে টিয়া পায়, হেতে টিয়া পায়, ওইতে টিয়া পায়, ওইতে টিয়া পায়। দিলটাও অশান্ত, আখিরাতটাও বরবাদ। এই জন্য যুবক ভাই, তোমাদেরকে বলি, নারীর আকর্ষণ, তুমি যদি এই ফান্দে পড়ে যাও, বিশ্বাস করো ভাই, তৃপ্ত হবে না, স্বস্তি মিলবে না। এটা তোমার সারাক্ষণ অস্থির বানায় রাখবে। তোমার শরীর নষ্ট হচ্ছে, হাত নষ্ট হইতেছে গুনার দ্বারা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইতেছে, যৌবনের শক্তি নষ্ট হইতেছে, কোমরের শক্তি চলে যাচ্ছে, দুইটা সাফা ভিতরে ঢুকে যাইতেছে, চোখ ভিতরে ঢুকে যাচ্ছে। দেখতে দেখতে চেহারাটা জঙ্গলি জানোয়ারের মতো মনে হচ্ছে। তুমি হয়তো আন্দাজ করো না, কারণ তোমার তো আর চুলের কারণে, চেহারার কারণে, তোমার এই বিদঘুটে আকৃতির কারণে কোন ভদ্রলোক তো তোমার দিকে ফিরেও তাকায় না। কেউ তোমারে বলবে, তোমার যে ডাকাইতের মতো চেহারা, তোমারে বলবে কে যে তোর এই অবস্থা কা, আর তুমি তো গারফাক দিবা। তুমি তো এমন গারফাক দিবা যে তোমার বাপেও তো তোমারে ডরায়, তোমার মাও তো তোমারে ভয় পায়। তো তোমারে আর ডাক দিব কে? তোমারে আর ডাক দিবে কে? এই জন্য তখন সবাই মেনে নেয়, যা নাফরমান, তার মতোতে চলো, যেটা মনে করে বিষা দিয়ে তার কথা। যার মা তাকে ছেড়ে দেয়, যার বাপ তাকে ছেড়ে দেয়, এবার সে আর কোথায় আশ্রয় যাবে? তারে ফিরাবে কে? তারে ডাকবে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এজন্য রব্বুল আলামিন বলে, মুমিন, শয়তানের পথ অনুসরণ করো না, গুনাহের রাস্তায় যেও না, তোমাকে দুনিয়াও ধ্বংস করে দিবে, আখিরাতও ধ্বংস করে দিবে। ওমান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, শয়তানের পথ ধরলে আমি আল্লাহ বলে দিলাম, শয়তান 24 ঘন্টা তোমাকে অশ্লীলতা, নারীর দ্বারা যত গুনাহ হয় এমন গুনাহের কথাই করতে বলবে। ওয়াল মুনকার, আল্লাহর যত নিষিদ্ধ গুনাহ, সব গুনাহের মধ্যে তোমাকে লিপ্ত করে ছাড়বে, লিপ্ত করে ছাড়বে। কিতাবের মধ্যে আছে 300 বছরের আবেদ, 300 বছর বনি ইসরাইলের আল্লাহর ইবাদত করছিল, সে মানুষটাও যখন নারীর খপ্পরে পড়ছে, নিজের ঈমান, আমল, আখিরাত বরবাদ হয়ে গেছে।